এক্সেলে যদি এই রকম কালার কন্ডিশনিং করতে চান, ধরুন প্রেজেন্টে পি হলে গ্রিন কালার এবং অ্যাবসেন্ট হলে রেড কালার, কিভাবে করবেন? প্রথমে এইরকম একটি টেবিল নিন। টেবিল নেওয়ার পর তারপর পুরো পেজটাকে সিলেক্ট করুন। এই দেখুন আমি 10টা সেল নিয়েছি প্রেজেন্ট, এই টোটালটাকে আমি কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব, দেখুন কন্ডিশনিং ফরম্যাট বলে যে অপশান আছে এইখানে আমরা ক্লিক করব। এইখান থেকে একদম নিচে আছে দেখুন নিউ রুল, এই নিউ রুল ক্লিয়ার, নিউ রুলে যাব। নিউ রুল থেকে দ্বিতীয় অপশান দেখুন আছে এখানে কি না, ফরম্যাট সেল অনলি এ কন্টেন্ট বলে দ্বিতীয় অপশানটা দেখুন, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট। এইখানে আমরা ক্লিক করব। এইখান থেকে নিচে আছে দেখুন মাউসটা, এখানে আমি সেট করেছি ফরম্যাট অনলি সেল বলে, এইখানে আমরা স্পেসিফিক টেক্সট বলে আমরা করব। তাহলে স্পেসিফিক টেক্সটে গেলাম, এখানে আমরা যাব এই যে জায়গাটাতে, এখানে আমরা কি টেক্সটের জন্য না, যদি পি থাকে তাহলে আমরা ক্যাপিটাল লেটারে পির জন্য আমরা কী করে দেবো না, এখানে পি লিখে দেবো। তাহলে এখানে আমরা লিখছি কি না পি। তাহলে পি লেখার পর কালার কী হবে না, ফরম্যাটে যাব। পি হলে কি কালার হবে না, গ্রিন কালার হবে। তাহলে আমরা গ্রিনে গিয়ে ক্লিক করব। দেখুন দিয়ে আমরা এখানে করছি কি ওকে, এইবারে দিলাম ওকে। দেখুন যতগুলো গ্রিন আছে, যতগুলো পি ছিল সব কী কালার হয়েছে, সব গ্রিন কালার। এবারে আমরা রেড কালার করব। আবার আমি অনুরূপভাবে সিলেক্ট করব পুরোটা, যেহেতু আমার সিলেক্ট আছে আমি আবার সিলেক্ট করছি। দেখুন সিলেক্ট করলাম পুরো পেজটাকে, দিয়ে আমরা চলে যাব কোথায়, কন্ডিশনিং ফরম্যাট। কন্ডিশনিং ফরম্যাট থেকে নিউ রুলস, নিউ রুলস থেকে আমরা চলে যাব ফরম্যাট সেল অনলি কন্টেন্ট দ্বিতীয় অপশান। তারপরে যাব আমরা স্পেসিফিক অপশান, এখানে স্পেসিফিক টেক্সট এই অপশানে, এবং এইখানে আমরা লিখব কি ক্যাপিটাল লেটারে এ। যেহেতু এ হলে আমাদের কি হবে না, রেড কালার হবে, তাই ফরম্যাটে অপশানে যাব। ফরম্যাট অপশানে গিয়ে আমরা এখানে কি কালার সেট করব না, রেড কালার। দিয়ে আমরা এখানে কি করব ওকে। তারপরে দেখুন আমি যখনই এখানে এন্টার করব তখনই কিন্তু এটা আমার রেড কালার হয়ে যাবে। দেখুন হয়েছে। এবারে আমি 5 নম্বর আরেকটা সেল নিচ্ছি, দেখুন এখানে আরেকটা নিচ্ছি 6 নম্বর আমি ধরো কারো নাম লিখছি এখানে। 6 নম্বরে ধরুন আমি লিখছি সুমিত, SUMIT সুমিত। সুমিত প্রথম দিন ধরুন এখানে প্রেজেন্ট, তাহলে আমরা পি লিখছি, দেখুন গ্রিন কালার হয়ে যাবে অটোমেটিক। তারপরে আবার পি, আবার গ্রিন কালার, আবার এ রেড কালার। তাহলে এইভাবে আপনারা যখনই পুট করবেন অলরেডি কালার কন্ডিশনিং হয়ে যাবে।